হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকেও চলে আসছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আব্দুর রহমানের আব্বু হচ্ছে 2 কেজি গরুর মাংস নিয়ে আসছিল। তো 2 কেজি গরুর মাংস থেকে 1 কেজি পরিমাণ হচ্ছে আমি রান্না করার জন্য নিয়ে আসি, আর 1 কেজি পরিমাণ হচ্ছে আমি একটা বক্সে রেখে দিছি। তো ভাবলাম যেহেতু আব্দুর রহমানের আব্বু গরুর মাংস খায় না, ওনার হচ্ছে হাই প্রেশার, আর আব্দুর রহমান তো ছোটোই, ও হচ্ছে কত 2-3 পিস খাবে। তো মাংস খাওয়ার মধ্যে হচ্ছে আমি আর গরুর মাংসটা হচ্ছে আমার খুব ফেভারিট। তো সেই জন্য ভাবলাম যেহেতু একজনই খাবো, তাহলে হচ্ছে কিছুটা পরিমাণ মাংস আমি ছোটো একটা বক্সে রেখে দিই হালিম খাওয়ার জন্য। বাংলাদেশ থেকে আসার সময় হালিম নিয়ে আসছিলাম। তো কয়েকবার হচ্ছে আমি রান্না করে খেয়েছি গরুর ভুঁড়ি দিয়ে। তো ভাবলাম যে 2বার তো গরুর ভুঁড়ি দিয়ে খেয়েছি, এবার না হয় গরুর মাংস দিয়ে খেয়ে টেস্ট করে দেখি। তো সেজন্যই হচ্ছে বুদ্ধি খাটিয়ে একটু মাংস আমি আলাদা করে রেখে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমি মাংসটা রান্না করব লাউ দিয়ে। তো লাউ দিয়ে রান্না করার জন্য এখানে আমি প্রয়োজনীয় যত মশলা নিয়েছি সবগুলো হচ্ছে আমি একে একে দিয়ে মাংসের সাথে ভালো করে হচ্ছে মাংসটাকে মাখিয়ে নিব। তো প্রথমেই আমি মাংসের সাথে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটোটা কেটে রেখেছি, ওইগুলো দিয়ে দিব। দেন এখন হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়ো মশলার ভিতরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, মিক্স মশলা, মাংসের মশলা আর হচ্ছে আদা গুঁড়ি, মানে সব কিছু গুঁড়ো মশলাই হচ্ছে আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমার মাংসটা কম। আর তাছাড়া রান্না করবো হচ্ছে লাউ দিয়ে। লাউয়ে কিন্তু মাংসর মশলাটা কমই টানে। তো এখন দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হচ্ছে রেখে দিব আর কি রেস্টে। দেখো এখানে পেঁয়াজগুলো আমার কত মোটা মোটা করে কেটেছি, কি করব বলো, ছুরি দিয়ে কেটেছি। আমি অত গুণের না গো, যেরকম পারি সেরকম করে হচ্ছে কাজ করি। আমার চেয়ে অনেক ভালো করে হচ্ছে আমার অনেক আপুরা রান্না করতে পারে। আমি রান্না করি হচ্ছে আমার স্টাইলে। মাংসটা আমার মাখিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি আমার হাতে তেল মশলা লেগে আছে, তো সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে হাতে তেল মশলাগুলো সরিয়ে নিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। দেখি 15 মিনিট বলি আর 20 মিনিট বলি, এটা হচ্ছে মাখিয়ে রাখলাম আর কি। দেখো আমার এই গ্লাসটা কত সুন্দর। আমি তোমাদেরকে কিন্তু আগেও আমার এই গ্লাসটা আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আমার এই গ্লাসটার উপরে যে আয়নাটা আছে না, ওই আয়নাটা হচ্ছে খুলে পড়ে যায়। গ্লাসটার উপরে আয়নাটা না থাকলে গ্লাসটা একদমই ভালো লাগে না। তো আব্দুর রহমানের আব্বুকে বলা হচ্ছে আমাদের দোকান থেকে একটা সুপারগুলো নিয়ে আসছি। এখন হচ্ছে আমি সুপারগুলো দিয়ে ভালো করে গ্লাসটা আয়নাটা লাগিয়ে নেব। দেখো আয়নাটা লাগানোর পরে এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর জিনিস বলো তো, এই আয়নাটা না থাকলে কেমন লাগে। এখন মাংসটা হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব, আর বসিয়ে হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। তো মাংসটা আমার দেখো কত সুন্দরভাবে প্রথম কষানোটা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে এটাকে নেড়ে তারপর হচ্ছে এর সাথে গরম পানি দিয়ে দিব, আর গরম পানি দিয়ে হচ্ছে আমি আবারও দ্বিতীয়বার কষিয়ে নিব মাংসটাকে ভালো করে।
দ্বিতীয়বারও সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর কষানোর ভিতরে হচ্ছে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটাকে দ্বিতীয় কষানি দেওয়ার পর হচ্ছে এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মাঝে হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি আবারও সুন্দর মতো লাউয়ের ভিতরে যে পানিটা থাকবে ওই পানিটা দিয়ে হচ্ছে আবার কষিয়ে নিব। যাই হোক, লাউয়ের পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এর ভিতরে আবারও গরম পানি দিব। তবে পানি এবার বেশি দিব না, যেহেতু আমার মাংসটাকে আমি 3টা কষানি দিয়েছি আর মাংসটা হচ্ছে কষানির ভিতরে সিদ্ধ হয়েছে আর লাউটাও নরম, লাউও সিদ্ধ হয়ে গেছে। এই তো ফাইনালি আমার মাংস রান্না দান। কেমন হয়েছে আমার গরুর মাংস লাউ দিয়ে রান্না অবশ্যই বলবা। আজকে হচ্ছে কম্বল দেব। সবার কম্বলই হচ্ছে শীতের শেষে ধুয়ে সুন্দর করে কেউ রেখেছে ওয়ারড্রোবে আর কেউ রেখেছে স্টিলের আলমারিতে, আর আমার কম্বল এখনও নামে আছে। কারণ সৌদি আরবে এত গরম পড়ে, সারা রাত হচ্ছে এসি চলে, আর এসি চলে হচ্ছে রুমটা যখন ঠান্ডা হয়ে যায় তখন না শীত লাগে, তখন হচ্ছে কম্বল গায়ে দিতে হয়। সেজন্য হচ্ছে আমার কম্বল আর উঠানো হয় নাই। আর আমি হচ্ছে আসার টাইমে একটা ভুল করছি, মালসি খাতা নিয়ে আসি নাই, পাতলা খাতা নিয়ে আসলে আর আমার সমস্যাটা হইতো না। তো যাই হোক, কম্বলটা হচ্ছে আমি ওয়াশিং মেশিনে ভিজিয়ে রাখবো, আর আমার হাজব্যান্ড এসে হচ্ছে এটাকে ধুয়ে দিবে। আমি আর দেবো না, আজকে একটা দেবো আর হচ্ছে কালকে আরেকটা দেবো। আর এত গরম, এক রাতে হচ্ছে আমার কম্বলটা শুকিয়ে যাবে, বেশি সময় নেবে না। এখন হচ্ছে দুধটাকে জাল করে নেব, আর দুধের সাথে হচ্ছে খেজুর দিয়ে দেবো। বাসা অনেক খেজুরগুলো এমনিতে খাওয়া হয় না, আর এদেশের দুধগুলো না কেমন যেন একটু পানসে পানসে ভাব লাগে। তো এভাবে খেজুর দিয়ে জাল দিলে হচ্ছে দুধটা খেতে মিষ্টি লাগে, আর হচ্ছে দুধের পুষ্টিগুণটা অনেকটা বেড়ে যায়। তো আমি হচ্ছে এভাবেই খেজুরগুলো খাওয়ার চেষ্টা করি, কারণ মিষ্টি খেজুর কয়টা খাওয়া যায়, আর দুধের সাথে দিয়ে খাইলে হচ্ছে খেজুরগুলো খাওয়া হয়। খেজুর দিয়ে হচ্ছে দুধটা চুলায় বসে দিয়েছি, চুলার জালটা হচ্ছে একদম ডিম করে দিয়েছি। আর এই ফাঁকে হচ্ছে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। ডিম সিদ্ধ করেছি 3 জনের জন্য 3টা, তো ডিম ছুলতে হবে আর হচ্ছে আমগুলো ছিলতে হবে। 3 জনের 3টা আম নিয়েছি। ডিম ছিলার পর হচ্ছে আমার ছেলে ওটা ও নিয়ে গেছে, আমার বলতেছে আম্মু আমারটা আমি খেয়ে ফেলি। আমি বললাম খেয়ে ফেলো, সমস্যা কি, এখন খাইলেও খাবে আর পরে খাইলেও খাইবে, তুমি তোমারটা খেয়ে ফেলো। তো ওটা হচ্ছে ও নিয়ে খেয়ে ফেলছে। এই চপার বোর্ডটা আমি অনেক আগে নিয়ে আসছিলাম, আমার ভিডিওতে তোমরা দেখছো। তো তখন আর হচ্ছে চপার বোর্ডটা আমার নামানো হয় নাই, আমি আগেরটা দিয়েই কাজ করছিলাম। তো আজকে ভাবলাম কিনে এনে উঠিয়ে রেখে লাভ কি যদি কাজ না করি, তো সেই ভেবে হচ্ছে এটা নামিয়ে ফেলা। এদিকে দুধটা উতরে গেছে, দেখো খেজুর দিয়ে দুধ জাল করার কারণে দুধটার কালারটা কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।